বিপিএল মাঠে গড়ানোর দিনে ম্যাচের আদলে অনুশীলনে রংপুর রাইডার্স। ব্যাট হাতে লিটন, সোহান, হৃদয়ও খুশ দিলদের 4 ছক্কার শো। তীক্ষ্ণ নজর রাখছেন প্রধান কোচ মিকি আর্থারও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দফায় দফায় তালিম দিচ্ছেন শীর্ষদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দলের সবাই দারুণ ছন্দে। মুস্তাফিজ যোগ দিলে রংপুর হবে সেরার সেরা। শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে রাইডার্সরা। গত বিপিএলে দারুণ শুরু করেছিল রংপুর রাইডার্স, একের পর এক জয়। শিরোপার যোগ্যতা বিদারও ছিল সোহানের দল। টানা 8 ম্যাচ জয়ের পর টানা ম্যাচ হার, হাতছাড়া সেই সোনালী ট্রফিটা। তাই এবার আর ভুল নয়, গতবারের ভুল থেকেই এবার আরও বেশি সিরিয়াস মিকি আর্থারের দল। সিলেটে শুরু বিপিএল, অন্যদিকে হোম অফ রাইডার্সে কঠোর অনুশীলনে ব্যস্ত সোহানরা। 4 ছক্কার বৃষ্টিতে হৃদয়দের শেষ দিকের অনুশীলন। বুঝতে বাকি থাকে না সিরিয়াস কতটা রংপুর রাইডার্স। এত অনুশীলনের মাঝেও প্রশ্ন থেকেই যায়। আগেরবারও টানা জয়ের পর বিপাকে পড়ে রংপুর, প্লে অফে হেরে ধরেন বাড়ির পথ। এবার ভাগ্য বদলাতে মরিয়া সোহানরা, জানিয়েছেন সমাধানও। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে হয়তো বিদেশিদের আসা যাওয়ার ভিতরে একটা প্রবলেম সবসময় হয়ে থাকে। সো এই দিক থেকে এই বছর আমরা আশা করব যাতে আমরা পুরো টুর্নামেন্টটাই একটা টিম হিসেবে খেলতে পারি এবং অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি। এবং খুব বেশি চেঞ্জ যখন আপনার হবে তখন হচ্ছে টিমে আসলে ওই টিমের বন্ডিংসটা একটুখানি ডিফিকাল্টিস দেখা যায়। বাট আমার কাছে মনে হয় যে এই বছর আমাদের মূল ফোকাসটা থাকবে যাতে আমরা একটা টিম হিসেবে খেলতে পারি এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট একটা টিমে খেলি। রাইডার্সদের অনুশীলনে সব দেশি ক্রিকেটাররা থাকলেও আইএল টি-20তে খেলতে যাওয়া মুস্তাফিজ এখনও দলীয় অনুশীলনে যোগ দেয়নি। তবে আইএল টি-20তে 15টি উইকেট নিয়ে দারুণ ফর্মে আছেন ফিজ। বৃহস্পতিবার রাতেই দেশে ফিরেছেন কার্টার মাস্টার। ফিজকে দলে পেয়ে খুশি সোহান, জানালেন পরিকল্পনাও। দেখেন, মুস্তাফিজ তো বাংলাদেশের জন্য সবসময় ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে ও যখনই থাকে বা মাঠে থাকে, এবং যদি আমরা ন্যাশনাল টিমের কথাও বলি, সব ব্যাটসম্যানরাও কিন্তু ওকে ওইভাবে সমীহ করে খেলে। সো আমার কাছে মনে হয় যে একটা বাড়তি পাওয়া। আর সব অবভিয়াসলি আমরা বললাম যেটা, দেখেন সবারই একটা রোল থাকবে। সো রোল থেকে আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টাটা করবে। কারণ আপনার কাছে আপনি টিমের জন্য 100% মানে চেষ্টা করতে পারেন, বাট রেজাল্ট তো আসলে সব কিছু আপনার উপরে থাকবে না। বাট যেটা বললাম যে একজন আরেকজনকে ব্যাক করা এবং অ্যাজ এ টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট। দলীয় অনুশীলনে সব রকমের ঘাটতি ও দুর্বলতার সমাধান করেই চলেছেন সোহানরা। সিলেট পর্বের আগে ঢাকায় শেষ অনুশীলন শনিবার। এরপর দল ধরবে সিলেটের পথ। 29 ডিসেম্বর দুপুর 1টায় রাইডার্সরা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।